বন্ধুরা, এখানে মুরগির মাংস নিয়েছি। আমার ছেলের জন্য বানাবো দুপুরের খানাটা। এখানে হলুদ, এক কোষ রসুন, পেঁয়াজ এগুলো বেটে দিয়েছি, আর সামান্য অল্প গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। চলো বানিয়ে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই রিমি রিঙ্কুস ব্লগ। আজকে ব্লগ ভিডিওটা হবে মুরগি কাটা নিয়ে। মেয়েরা নাকি মুরগি কাটতে জানে না, শুধু খেতে জানে। সেটাই আজকে আমি দেখাবো। মেয়েরা ইচ্ছে করলে সব পারে। তাহলে চলো দেখাচ্ছি মুরগি কেটে। বাড়িতে মুরগি আনলে নিজেরাই কেটে রান্নাবাড়া করে রেখে দিয়ে, একদম ছেলেদের ভরসা করবে না। তাহলে কেটে ফেলি, মুরগিটা দেখতে থাকো। কখনো কিন্তু মুরগি কাটিনি, আমি প্রথমবার মুরগি কাটছি। দেখি পারি কি না পারি। দেখেছি কাটতে, কিন্তু কাটিনি কখনো। চলো দেখাই। এই দেখো, এখানে মুরগি নিয়ে নিয়েছি, আর একটি কলা পাতা নিয়েছি। এরকম বটি দিয়ে গলাটা কাটবো। এরকম লাগছে, কিভাবে কাটবো। কত কষ্ট হচ্ছে। দেখবি বাবা, দেখবি আয়। গরম জলে দিয়ে দেব। গরম জলে দিয়ে এবারে নুনগুলো আমি উঠিয়ে নিচ্ছি। জলটা অনেক গরম করে রেখেছিলাম, রেখে দেওয়ার কারণে অল্প ঠান্ডা হয়ে গিয়েছে। তার জন্য ভালো মতো নুনগুলো উঠতে অনেক প্রবলেম হচ্ছে। অনেক কষ্ট করে টেনে টেনে উঠাচ্ছি। আর অল্প গরম থাকলে ভালো মতো উঠে যেত। হয়ে গিয়েছে প্রায়। আর অল্প জলটা গরম থাকলে আরও জলদি হয়ে যেত। অনেক কষ্ট হচ্ছে, টেনে টেনে লোমগুলো ফেলতে হচ্ছে। মুরগির সঙ্গে একদম ঘেমে যাচ্ছি। মুরগি কাটতে কাটতে একদম আমি ঘেমে যাচ্ছি। বাইরে অনেক বৃষ্টি পড়ছে, তার জন্য ঘরে কেটে নিচ্ছি মুরগিটা। তাও দেখো এত গরম, অনেক ছোট ছোট লোম। কিভাবে ঠিক করবো এগুলো। খেতে অনেক ভালো, কাজ করতে সময় বোঝা যায় যে কতটুকু কষ্ট। পারবো না কেন বলো, রান্না করতে পারি, খেতে পারি, কাটতেও পারি। এই তো এখানে নুন নিয়ে নিয়েছি। অনেক ছোট ছোট লোম রয়েছে। গরম জলটা অল্প ঠান্ডা হওয়ার কারণে নুন দেওয়ার পর উঠে যাচ্ছে সবগুলো। আমি কেটে নেব। দেখো তোমরা, কাটা শুরু করে দিয়েছি। প্রথমে হাতটা কেটে নিচ্ছি মুরগির। এবারে মুরগির পাটা কেটে নেব। দেখো কেটে নিচ্ছি। বটিতে একদমই ধার নেই, অনেক কষ্ট করে কাটতে হচ্ছে আমাকে।
এই পাটাও কেটে নিচ্ছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না, অন্ধকার দেখা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। দুটো পাই কাটা হয়ে গিয়েছে দেখো। এবারে মুরগিটাকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। এটা আবার কি ডিমের মতো দেখা যাচ্ছে? সত্যি তো ডিমে বের হয়েছে দেখছি। দেখো কত বড় ডিম বের হয়েছে। মুরগিটা আজকে বেঁধে রেখে দিল, ডিমটা পেতাম আর কি আর করব, কেটে ফেলেছি। ভেঙেও গিয়েছে ডিমটা। দেখো ফ্রেন্ডস, টুকরোগুলো করতে আমার অনেক প্রবলেম হচ্ছে। কি করব বলো, কাটতেই তো হবে, বলেছি যখন। অনেক চেষ্টা করছি ভালো করার, কিন্তু ভালো মতো হচ্ছে না। দেখো পিসগুলো আমি কিরকম করে নিয়েছি, দেখো এরকম করে কেটে নিয়েছি পিসগুলো। কি আর বলবো বলো, তোমাদের অল্প প্রবলেম হতে পারে আমার ভাষাতে। আমি তো আসামের মেয়ে, তোমরা তো জানো সবাই। আর যারা আমার চ্যানেলের নতুন তারা তো জানে না, তাই তোমাদেরকে বলছি আমার ভাষাটা বলতে অনেক প্রবলেম হয়, কিন্তু অনেক চেষ্টা করছি তোমাদের মতো বলার জন্য। আর যদি তোমাদের বুঝতে অনেক অসুবিধে হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর যদি বুঝতে অসুবিধা না হয় তাহলেও আমাকে প্লিজ কমেন্টে জানিও তোমরা। আমাদের আসামে তো এভাবে কথা বলে না, বাঙালি আর আসামের কথা দুটো মিক্স করে কথা বলি আমরা। দেখো ফ্রেন্ডস, ধুয়ে একদম তোমাদের সামনে নিয়ে চলে এলাম। দেখো তো টুকরোগুলো আমি কেমন করেছি, ঠিকঠাকভাবে হয়েছে কি না প্লিজ আমাকে কমেন্টে জানিও, প্লিজ প্লিজ। আর যদি ভালো লাগে তাহলে লাইক একটা করে ফেলো প্লিজ। আর যারা আমার রিমি রিঙ্কুস ব্লগের নতুন ভিডিওটা দেখছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার রিমি রিঙ্কুস ছোট্ট চ্যানেলের একজন সদস্য হয়ে যাবে। আগামী দিনে নতুন নতুন ব্লগ যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো। তাহলে কি হবে, যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে আর তোমরাও সঙ্গে সঙ্গে দেখতে পাবে। তাহলে দেরি না করে করে ফেলো সাবস্ক্রাইব, লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে দেখো আমার ছেলের জন্য বানিয়ে তোমাদেরকে দেখা। দেখো প্যানটা গরম হয়ে গিয়েছে, এবারে তেলটা দিয়ে দেবো, সামান্য অল্প দেবো, জিরেটা দিয়ে দিলাম, অল্প টাইম ঢাকনা দিয়ে রাখবো। এবারে খুলে নেব, ভালো করে ভেজে নেব। এবারে বাটিটা ধুয়ে সামান্য অল্প জল দিয়ে দেব। আমি এখানে আলুটা দিইনি, তোমরা চাইলে আলুটা দিতে পারো ছোটো ছোটো করে কেটে। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। একবারের জন্য খাওয়াবো, তার জন্য এবারে গরম মশলা অল্প দিয়ে নামিয়ে ফেলবো। দেখো হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এই দেখো নামিয়ে নিয়েছি, এবারে খাইয়ে নেব, দেখতে থাকো।
এ দেখো বন্ধুরা, সম্পূর্ণ খায়নি, যতটুকু খেয়েছে ওর পেট ভরে গিয়েছে। ওকে আমি জোর করে একদম খাওয়াই না, যতটুকু খাবে ততটুকু খাওয়াই। তাহলে বন্ধুরা আজকের মতন এখানে টাটা। শিগগিরই আসছি নতুন আরো একটি রেসিপি নিয়ে। প্লিজ আমার পাশে থেকো তোমরা, প্লিজ।